একটা বকাও দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিল একটা ছায়ায়। তারপরেই জানাজা পড়ালো আমার। জানাজা শেষে নিয়ে গেল একটু দূরে একটা মাটির গর্তে রাখতে। বাবা আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুয়ে দিল। একটা বালিশ বা চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিল। আমাকে ছোট্ট মাটির ঘরে শুয়ে তারা খুব তাড়াহুড়ো করে উপরে উঠে চলে আসলো। উপরে এসে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে আসছে। আমি চিৎকার করছি আর বলছি, এখান থেকে আমাকে বের করো, আমি খুব ভয় পাচ্ছি, কিছু দেখতে পারছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে গেল। আমি ডাকছি আর বলছি, আমাকে একা রেখে যেও না। না, কেউ আমার কথা শুনলো না। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না, আরো রং তামাশা করবেন? দুনিয়ায় আরো রং তামাশা করা বাকি আছে? না, মৃত্যু কারোর বলে কে আসে না। মৃত্যুর কোনো বয়স হয় না। মৃত্যু নির্ধারিত সবার জন্য। সময় থাকতে তাওবা করো, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো। তোমাকে যেন চিৎকার করা না লাগে। হয়তো ব্যক্তিটা পাপিষ্ট ছিল, তাই সে চিৎকার করছিল। কোনো নেককার বান্দা মৃত্যুর পরে কখনো বলে না, আমাকে এখানে রেখে যেও না, আমাকে এখানে রেখে যেও না। নেককার বান্দা বলে, আমাকে দ্রুত নিয়ে চলো, আমার নির্ধারিত স্থানে তোমরা আমাকে দ্রুত নিয়ে চলো। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সহিত মৃত্যুদান করুন। আমিন।